গুড মর্নিং গাইস, মর্নিং ফ্রম হোটেল অতিথি। তো আমরা এখন সকালে ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রিবেলা অনেকটাই টায়ার্ড ছিলাম, তো আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তো আজকে এখান থেকে এখন আমরা বেরোবো পুরো ভ্রমণ করতে। তো সকালবেলা বাইকটাও ফুল স্টার্ট দেওয়া হয়নি। প্রপার্টিটা খুবই ভালো, অভিরূপ অলরেডি বাইকটাই মুছে টুছে সব পরিষ্কার দিয়ে দিয়েছি। লাভলি ব্যাপার স্যাপার। তো প্রপার্টিটা খুবই ভালো, আর প্রপার্টিটা একবার চেক আউট করো তোমরা। এই হচ্ছে প্রপার্টিটা, খুবই সুন্দর। এটা আমাদের রুম। তো চলো বাইকের কাছে যাওয়া যাক। তো এই যে আমার বাইক, এখানে ওকে আগে কোল্ড স্টার্ট দিতে হবে। চলো সারা ঠান্ডায় থেকেছে। এবারই স্টার্ট নিয়ে নিয়েছে, বাইক ময়লা হয়ে আছে। তো এখানে আর ক্লিনিংয়ের কোনো ব্যাপার নেই, একেবারে বাড়ি গিয়ে ক্লিনিং করাবো। তো চলো একেবারে সব কিছু সেরে টেরে নিই, ব্রাশ ফ্রাশ করে নিই, একবারে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে যখন বেরোবো বাকিটা সেখানে কথা হচ্ছে। তো চলো বাকি দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া এক্সপ্লোর করতে। তো আজকে আমরা দুটো পোর্শনে যাব, মানে দুটো ভিজিট স্পটে যাব। একটা এখান থেকে নিয়ারেস্ট একটা ফলস দেখাচ্ছিল, ফলসটার নামটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো ওখানে গিয়ে দেখি লোকালসদের জিজ্ঞেস করবো তারপরে। আর একটা যাবো হচ্ছে এখান থেকে আপার ড্যামে। তো বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, যখন ঠান্ডা অবস্থায় থাকে বাইকগুলো তখন তার ব্রেকিংসগুলো ঠিক প্রপারলি কাজ করে না। তাই আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, যখনই এই সব টেরেন্সে তোমরা ট্রাভেল করবে তখন নিজের ব্রেকসগুলোকে যখন গাড়ি সকালবেলা করে বার করবে অবশ্যই টেস্ট করে নিও। কারণ ঠান্ডা অবস্থায় ব্রেক তার এফিসিয়েন্টলি কাজ করে না, আর তখনই বুঝতে পারবে যে ব্রেকের বাইট কতটা, যাতে রাস্তায় তোমাদের না সমস্যা হয়। তো অবশ্যই এটা একবার চেক করে নিও। তো আমি এখান থেকে গুগল ম্যাপস দেখলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরাই মানে আমার পিছনে যারা প্লেন ছিল ওকে আমি বললাম, মানে মিষ্টিকে বললাম যে ম্যাপটা সেট করতে, কারণ আমি ফলসটার নাম কিছুতেই মানে টাইপ করতে পারছি না, আসছেও না। সে টাইপ করছি মধ্যপ্রদেশ দেখাচ্ছে মাঝে মাঝে। তো ওই জানে, ওই জন্য ও টাইপ করলো ওটাই। আমি এখনও ফলসের নামটা বুঝতে পারছি না কি, মানে ছলছলিয়া না ছিচলিয়া কি একটা নাম ফলসটা, কিন্তু শুনেছি নাকি ফলসটা খুব আনএক্সপ্লোর্ড আর খুবই সুন্দর। তো ওটাই এক্সপ্লোর করতে এগোচ্ছি। আর এই পুরুলিয়ার গ্রামের রাস্তাগুলো কি সুন্দর, মানে চারদিকে এই সর্ষের ক্ষেত হয়ে আছে, আর সর্ষের দেখা ভালো চোখে, কারণ চোখের জ্যোতি ভালো হয়। তো এই রাস্তাতে আমরা এখন ট্রাভেল করে যাচ্ছি ওই ফলসটার দিকে। তো এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এর আগে যারা তোমরা পুরুলিয়ার ব্লগস দেখেছো অবশ্যই তোমরা দেখেছো যে লোকজন আসে এখানে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এই সব জায়গায় যায়, মুখোশগ্রাম। আর আমরা এখান থেকে একটু আলাদা যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, বাকিরাও আসছে এক এক করে। তো আমরা এখান থেকে একটু আলাদা যাচ্ছি, আর এইটা খুবই আনএক্সপ্লোর্ড এই ফলসটা। আমি মানে ইউটিউবে খুব সেরকম একটা ভিডিওস দেখিনি, ওই জন্য আমি নামটাও তোমাদের সেইভাবে বলতে পারছি না। হ্যাঁ, ডেসক্রিপশনে দিয়ে দেবো নামটা, অবশ্যই চেক আউট করে নিও। তো রাস্তাটা খুবই আর আমি ডেসক্রিপশনে বলে দেবো যে লোকেশনটা, মানে যেই নামটা বলবো ওই লোকেশনটাই মারবে তোমরা। তো ওইখান থেকে তোমরা পেয়ে যাবে যে কোথায় এই ড্যামটা, মানে এই ফলসটা কোথায়, আর এই রাস্তাটা কোথা দিয়ে যায়। তো চলো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো, এটা অনুভব করি। আমার এই ফ্যার ফ্যারে গলা তোমরা না শুনে এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে চলো।
তো বন্ধুরা অলমোস্ট আমরা চলে এলাম এই ফলসটার কাছে। তো এইখান থেকে ঘুরে লেফট সাইডে গাড়িটা রাখবো। তো আগে লোকালদের জিজ্ঞেস করে নিই, তারপরে রাখছি। জল না থাকলে ওদেরকেই কাটবো। হ্যাঁ, ওদেরকেই কাটবো। তোমরা বাইকগুলো পার্ক করে দিয়েছি ওই জায়গায়। তো সেখান থেকে এবার আমরা আসছি, এই অরণ্যের মধ্যে থেকে রাস্তা দিয়ে ট্রাভেল করছি। গিয়ে আমরা এখন যাচ্ছি ফলসের দিকে। তো রাস্তা সেরকম পাকা কিছু নেই, সবই কাঁচা রাস্তা, পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছো জঙ্গলের মধ্যে থেকে যেরকম হয়। তো আমাদের ছোট ছোট ভাই বোনেরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো অভিনব আবার হাতে লাঠি ফাটি নিয়ে কিসব করছে। आगे बढ़ते रहो। না আমরা তিন কোটি এই 2 নম্বরই বাবা হেলমেটটা খুলে দাও বাবা আস্তে বাবাই দেখলেন ওইটা পা দিবি না আচ্ছা অভিরূপের তো কোনো ভয় নেই, অভিরূপ তো অলরেডি মৃত। সেখান থেকে আর কতটা? বাচ্চাগুলোকে জিজ্ঞেস আর বেশি কতটা বাবু? তো অলরেডি মনে হচ্ছে এনার্জি পুরো ডাউন হয়ে গেছে, কারণ গরম লাগছে অতিরিক্ত। আর বুঝতে পারিনি এতটা গরম লাগবে। তারপরে হেলমেট টেলমেট সব কিছু পরা আছে, তো আরও বেশি গরম লাগছে। তো অলমোস্ট চলেই এসেছি আমরা এই ফলসের দিকে। তো এদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আর কিছুটাই আছে। তো এখানে রাস্তা একটু সামলে আসবে, প্রচণ্ড গ্র্যাভেলস আছে। তো চলো যাওয়া যাক। প্রেম ভাই, প্রেম ভাই, চ চ চ। এরা জঙ্গলে এমন হাসছে যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ভূত পেতনিরা বেরিয়ে এসছে। কি ভয়ঙ্কর হাসি সব, মানে জঙ্গলে কোনো ভূত ফুত থাকলে এদের ভয় শুনেই পালিয়ে যাবে। কি করছে এরা ভয়ঙ্কর। চলো তাহলে ততক্ষণ যাওয়া যাক, কিন্তু জল তো দেখতেই হবে। তো এখন অল্প অল্প আওয়াজ শোনা যাচ্ছে জলের, আশা করি খুব একটা দূরে নেই আমরা। তো এসেই গেছি প্রায়। বাবা, আরে সারা আমি নামবো কি করে? আসো আমি ধরে আছি। আমি এই যে মালটা দাঁড়া 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 মুখে ঘুরতে নিতে তাহলে ফেরাতে কি হোটেল পড়বে না তবে যত এই সব ছাড়বো ওপরের জ্যাকেটগুলো, এটা হোটেল চলো। তুমি পুরো হালকা করে না, পুরো ঘামিয়ে গেছে। তুলে কোমরে বাঁধো, বহুত মোটা। আমি পাহাড় পরে ঘুরছি। ওটাই দেখছি কি করে ঘুরছিস। আমি এক্সট্রা ফ্যাট লস করাচ্ছি। ওইরু দাঁড়া এখানটা ঘুরতে হবে। লাফাচ্ছে কি দেখো আমরা এখন একটা নাম না যাওয়া ফলসে এসেছি।
তো লোকালকে জিজ্ঞেস করলাম এই ফলসটার নাম হচ্ছে কি, মানে কি ছালিংলা না কি যেন নাম ফলসটার, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ফলসটার ব্যাপারটা হলো যে এই ফলসটা আনএক্সপ্লোর, মানে এই ফলসটাতে আর্ধেক কেউ আসেই না। আমরা এসছি, ওরা উপরে বসে আছে, আমি অভিরূপ আর রিকি, আমরা তিনজন মিলে শুধু নিচে নেমেছি। জায়গাটা খুবই দুর্ধর্ষ সুন্দর, দারুণ সুন্দর। আর এইটা কিন্তু কোনো গাইড বা ট্যুরিস্ট কেউ আমাদের কিন্তু গাইড করে আনেনি, লোকাল বাচ্চারা ছিল, ওরা আমাদেরকে গাইড করে করে এই পুরো পাহাড়ের যে ট্রেকটা আমি তোমাদের দেখালাম, ওই পুরো পাহাড়ের ট্রেক করে করে তারপরে নিয়ে এসছে। তো মানে অসাধারণ একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে অতটা কষ্ট হয়েছিল, তারপর এটা পুরো একদম মিটে গেল। তো দারুণ। তো পুরুলিয়া অলরেডি এমএস করা শুরু করে দিয়েছে, আরও চলো ভিডিও দেখতে থাকো, আরও অনেক কিছু হতে চলেছে। এরা পিছনে বসে এত বক করে মানে যাচ্ছে তাই একেবারে কথাই বলতে পারে না। তো চলো বন্ধুরা, আমরা এখন এই ফলস থেকে বেরিয়ে আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। তো এই আপার ড্যামের দিকে যাওয়ার রাস্তাটাও নাকি খুব সুন্দর, আমি এটা শুনেছি, প্লাস আমি ইউটিউবে অনেক ভিডিওসও দেখেছি। আপার ড্যামে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। তো আপাতত এখন একটুখানি খারাপ রয়েছে, যেহেতু এটা একদম মানে ওই ইনার সাইড অফ পুরুলিয়া বললে চলে। তো ওই জন্য এই জায়গাটা থেকে একটু বেরিয়ে ওই আপার ড্যামে যাওয়ার জন্য একটা হাই রোড মতন পড়ে, ওটা এইটা বাইপাস করে হয়তো বেরোচ্ছে। তো এইখান থেকে গিয়ে ওই আপার ড্যামের রাস্তাটাতে যাব। তো আপার ড্যামের রাস্তাটা নাকি খুবই সুন্দর, আমি আগেও শুনেছি। তো চলো এই রাস্তাটা ওঠা যাক, তারপরে কথা হচ্ছে। তো আশা করি তোমরা যারা বাইক চালাও সবাই তোমরা বাম্পারের সম্মুখীন হয়েছো। বাম্পার কীরকম দেখো তোমরা, যে ওপর দিকটা উঁচু থাকে, দু সাইডে নিচু থাকে। এইখানকার বাম্পারগুলো একটু অদ্ভুত, এগুলো আন্ডার বাম্পার, মানে নিচের দিকটা নিচু, বাকিটা মানে দুটো রাস্তা উঁচু, মাঝখান থেকে নিচু, মানে এটা অদ্ভুত টাইপের একটা বাম্পার। কেন বানিয়েছে ভগবান জানে। তো এখন একটা সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা আমি হয়তো ক্যামেরা তোমাদের ঠিক মতন দেখাতে পারছি না, আমি পৌঁছাই তারপর দেখাচ্ছি। আমার দূরে না একটু কেমন যেন রাস্তাটা কেমন দার্জিলিং ফিলিংস দিচ্ছে। তো একটুখানি এগোই বুঝতে পারছি, কারণ আমি একটা ওখানে হাই স্লোপে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে দেখলাম রাস্তাটা মানে খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। তো একটু এগোলে তোমরা বুঝতে পারবে রাস্তাটা। তো বন্ধুরা জাস্ট লুক অ্যাট দিস ভিউ, এই ভিউটা দেখো, মানে কি অসাধারণ লাগছে জায়গাটা। মনেই হচ্ছে না যে আমরা পুরুলিয়াতে আছি, মনে হচ্ছে সত্যি যেন আমরা দার্জিলিংয়ে কোথাও আছি। মানে কি অসাধারণ লাগছে জায়গাটা। এখানে আবার একটা স্টিপ আপ হিল, মানে এইসব তো পাহাড়েই দেখা যায়, আর এছাড়া কোথায় দেখা যায় আমি জানি না। মানে একটু অফরোডিং আছে, সেখান থেকে আবার স্টিপ আপ হিল। তো এখানে বাইক ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, যা রাস্তা খারাপ, ফার্স্ট গিয়ারই লাগবে। চলো এই জায়গাটা যাওয়া যাক, ভালোই গাড্ডা আছে রাস্তাটাতে। চলো, উঠে গেছি রাস্তাটাতে, বাকিরাও উঠে গেছে। এইটুকু স্ট্রেচ মানে অদ্ভুত একটা সুন্দর একটা স্ট্রেচ, মানে জায়গায় যাচ্ছি শুধু জায়গাটাই ভালো হবে এরকম নয়, যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও মেমোরিজ ক্রিয়েট করে। এই ছোট ছোট পার্টস, এগুলোই মনে থাকবে। জায়গা তো থাকবেই, ফটো ভিডিওস থাকবে, এই রাস্তাগুলো ভিডিও কতজন করে সেইগুলোই তো এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারছো। তো ব্লগ যদি ভালো লাগছে তোমাদের, তাহলে অবশ্যই একটা মানে সাপোর্ট করো, সেটা লাইকের দ্বারা হতে পারে, কমেন্টের দ্বারা হতে পারে। আর যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে আমার এই মানে কি বলবো আমার এই পরিচালনা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আমার ইউটিউব চ্যানেলটাকে। চলো এই গ্রামের ভেতর থেকে গলিগালার মধ্যে দিয়ে যাওয়া যাক। তো তোমাদের আরেকটা কথা বলার আছে, যে তোমরা যখন এই রাস্তায় আসবে, ওভার এক্সাইটেড মানে রাস্তা তো খুব ভালো কন্ডিশন, এরকম সুন্দর ঝাউবন, মাঝখান থেকে রাস্তা পরিষ্কার, তো এইগুলো দেখে ওভার এক্সাইটেড হয়ে যেও না, আর বাইক খুব জোরে চালিও না। কারণ এই রাস্তাগুলো যতটা পরিষ্কার মনে হচ্ছে ততটা কিন্তু পরিষ্কার নয় প্র্যাকটিক্যালি, কারণ সাইডে অনেক বালি ফালি আছে এবং ছোটো কাঁকড় পাকড় আছে, যেগুলোর জন্য চাকা কিন্তু স্কিড খেয়ে যেতে পারে। তো এগুলো একটু সাবধানে মাথায় রেখে অবশ্যই গাড়ি চালিও, খুব জোরে চালিও না, আবার আমি তোমাদের বলবো না যে নিজেদের স্কিলসগুলো না দেখাতে খুব আস্তেও চালিও না। তো এই রাস্তা থেকে এখন সুন্দর ঝাউবনের মাঝখান থেকে যে রাস্তাটা, এটা উপভোগ করতে করতে আমরা এখন যাই আপার ড্যামের দিকে। তো চলো তোমরাও এই রাস্তাটা উপভোগ করো।
কিন্তু কিছু সিনেম্যাটিক্স দিয়ে। तेरे संग चल मेरी चाहत है जीना अब मुश्किल नहीं तेरे बिना तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी तू मेरी हर ख्वाहिश तू मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को मिल जाए तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को मिल जाए तेरे संग दिल को चुराने लगी तेगी तेरे संग दुनिया भुलाने लगी तेरे संग दुनिया भूल। তো বন্ধুরা তোমরা জানিও যে তোমাদের এই যে সিনেম্যাটিক ভিউ মানে এই যে গানের তালে তালে যে তোমরা রাস্তাগুলোকে কভার করছো আমার সাথে, সেগুলো তোমাদের কেমন লাগছে। কারণ এই যে এগুলো করছে এগুলো আমি করি না, এগুলো আমার এক বন্ধু আছে রাহুল ট্রেগার, ও আমাকে সাহায্য করে এই পুরো ভিডিওটাকে এডিট করতে, মানে সাহায্য মানে ছেড়ে দাও, ওই আমার পুরো ভিডিওটাকে এডিট করে। তো ওই সব কিছু করে। তো তোমরা যদি একটুখানি আগ্রহ দেখাও এবং তোমরা যদি মানে বলো যে কেমন হচ্ছে, তাহলে আমারও অনেক ভালো লাগে, আর ও যে এডিট করছে এত কষ্ট করে ওরও অনেক ভালো লাগবে। তো এই রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি যে রাস্তাটার কথা বলছিলাম, যে একটা সুন্দর রাস্তা আছে আপার ড্যাম যাওয়ার আগে, তো ওই রাস্তাটাতে আমরা এখন পড়ে গেছি। তো রাস্তা এখন পরিষ্কার পরিচ্ছন্ন 2 লেন রাস্তা, একদম পাহাড়ের কোলে মাঝে, আর মোস্ট ইম্পর্টেন্ট অনেক লিনস আছে। তো এইখানে চলো বাইক একটু ভাগানো যাক, একটু লিন করা যাক, যেটা আমার অনেক দিনকার স্বপ্ন যে আমি পাহাড়ি রাস্তায় একটু লিন করে বাইক চালাবো। তো আশা করি আমার সাথে এখন আমার পিছনে যে রাইডার্স আছে সবাই মানে সম্মতি হবে যে এই রাস্তায় একটু লিন করবে। তো চলো একটু লিন করে যাওয়া যাক, একটু লিনের সাথে সাথে মজা করে। তো বন্ধুরা তোমরা এই রেলিংসটার জন্য বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আমরা উপস্থিত হয়েছি এই আপার ড্যামে। এই আপার ড্যামের অর্ধেক পোর্শনটা হলো আমাদের পশ্চিমবঙ্গ মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, অর্ধেকটা হচ্ছে ঝাড়খণ্ডে। তো এই রাস্তা থেকে বুঝতেই পারছো যে অলমোস্ট চলে এসেছি। এই সামনে থেকে যে লেফট টার্নটা আছে, লেফট টার্নটা ঘুরলেই এই সেই ম্যাজেস্টিক দৃশ্য, মানে সত্যি দেখে মন একদম ভালো হয়ে গেল, অসাধারণ। তো চলো আমি তোমাদের একটু ভালোভাবে অনুভব করে আমি বাইকে একটু সাইডলিং করে, তাহলে তোমরা চারপাশটা একটু ভালোভাবে দেখতে পাবে। এই হলো চারপাশের দৃশ্য, একদিকে পুরো শুকনো, একদিকে জলে ভর্তি, দারুণ দারুণ জায়গা, অসাধারণ একটা জায়গা সত্যি, মানে এত ভালো এক্সপেক্ট করিনি। সবাই বলতো যে আপার ড্যাম খুব ভালো খুব ভালো, এইখানে এসে বুঝতে পারছি যে কতটা ভালো আপার ড্যাম। মানে অত্যন্ত ফটোজেনিক একটা জায়গা, অত্যন্ত ফটোজেনিক। এই হলো সেই রাস্তা, সেই রাস্তায় আমি আমার পেগাসাসকে নিয়ে চলে এলাম, মানে আপার ড্যামে জয় করে ফেললাম। চলো দাঁড়ানো যাক। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যেও, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ফিরছি। दुनिया भुलाने लगी तेरे संग तानी हर लम्हा मुझे